এই যে মানুষটা, এর অবস্থা খুবই খারাপ। এই দীর্ঘদিন ধরে রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মেই পড়ে রয়েছে। মানে দাদা, এই কতদিন ধরে রয়েছে এখানে? এই মাসখানেক ধরে। মাসখানেক ধরে রয়েছে। এর আগে আমরা একবার এসে একে পরিষ্কার করে দিয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ তুমিই তো বললে একে পরিষ্কার করে দেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ। একটা হাফ প্লাস্টিক নিচে ঢুকা, নিচে ঢুকিয়ে বসা। অবস্থা খুবই খারাপ। এ দীর্ঘদিন ধরে রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মের উপরে পড়ে রয়েছে। শীত গ্রীষ্ম বর্ষা একইভাবে এর অবস্থা এতটাই খারাপ। তো নমস্কার, তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো, সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। এই যে মানুষটা, এর অবস্থা খুবই খারাপ। এই দীর্ঘদিন ধরে রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মেই পড়ে রয়েছে, মানে শুয়ে রয়েছে। একে দেখার কেউ নেই। এর আগেও আমরা এসেছিলাম একবার, এনাকে পরিষ্কার করে দিয়ে গেছি। দাদা, এই কতদিন ধরে রয়েছে এখানে? এই মাসখানেক ধরে। মাসখানেক ধরে রয়েছে। এর আগেও আমরা একবার এসে একে পরিষ্কার করে দিয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ তুমিই তো বললে একে পরিষ্কার করে দেওয়ার জন্য, তাই তো? দেখেও খুব অবস্থা খারাপ, আমাদেরও খারাপ লাগছে দেখে। খারাপ। হাঁটতে চলতে পারে না? না না না, পায়ে প্রবলেম। এই দাদা আমাদের বললো যে এখন আর পারে না। আগে হাঁটতো। এই দাদাই আমাদের বললো যে এর অবস্থা খুব খারাপ। এই শুয়ে রয়েছে, যে ভিতরে দাদা মানে প্যান্ট জামাও নেই না? না না না, এমনি ফাঁকাই হয়ে গেছে। ঠিক আছে, আমরা এনাকে এখন নিয়ে যাব। দেখি, সামনের দিকে নিয়ে যেতে হবে, তুলতে হবে। ভিতরে কোনো প্যান্ট ট্যান্ট নেই, কিছু নেই। অবস্থা, এত অবস্থা খারাপ, মানে বলা যায় না। তার নিচে দিয়ে আগে বেচা। রোহিত 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 ওনাকে আগে, রোহিত ওনাকে আগে তোল, তুলে নিচে একটা কিছু দে, ওইটার মধ্যে ওনাকে বসা, তারপর ওনাকে তোল। আগে একটা প্লাস্টিক নিচে দে, প্লাস্টিক নিচে দে, লুজ প্লাস্টিক। দেখ না ওনার ওইটা অনেক কিছু আছে রোহিত, ওইটার মধ্যে অনেক কিছু আছে। গামলায়, গামলা আস্তে ধীরে আস্তে ধীরে, গামলায় দেখ অনেক কিছু আছে। একটা কিছু পাত কি ওগুলো? একটা হাফ প্লাস্টিক নিচে ঢুকা, নিচে ঢুকিয়ে বসা। এই গামলাটাগুলো নিয়ে নেন রোহিত, কারণ গামলা টামলা দেখ ওনার কি আছে। তো সামনের দিকে এনাকে নিয়ে যাচ্ছি, যেখানে আর কি জল আছে ওখানে নিয়ে গিয়ে এনাকে আমরা পরিষ্কার করব। অবস্থা খুবই খারাপ। এ দীর্ঘদিন ধরে রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মের উপরে পড়ে রয়েছে। শীত গ্রীষ্ম বর্ষা একইভাবে এর অবস্থা এতটাই খারাপ। তো একটা দাদা আমাদের বললো যে এনাকে পরিবর্তন করার জন্য, এনাকে পরিষ্কার করার জন্য। তাই জন্য আজকে আমরা এসে এনাকে দেখলাম খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। জানি না কতটা কী করতে পারবো। এনাকে পরিষ্কার করে আমরা তারপর রেখে যাবো, কেন আমাদের এখনও রাখার মতন জায়গা নেই, তোমরা ভালো করে জানো। তোমাদের সহযোগিতা সাপোর্ট থাকলে আগামী দিনে রাখার মতন একটা ব্যবস্থা করতে পারবো। একটু সাইড দাও ভাই, একটু দেখি সাইড দাও দাদা। ঠিক আছে, দাঁড়া কিছু বসো। তুমি দাঁড়াও দাঁড়াও, খুলিস না। এর মাথার আগে চুল টুলগুলো ঝাড়বি, বুঝলি তো, মানে টিমারে নোংরা হয়ে যাবে। পায়ে তোলা দাও। এই চুপ করো, লড়ার ক্ষমতা নেই, আবার কথা বলছে। গামলাটা আছে না, গামলাটা অয়ন, গামলাটা এনে দে। গামলা আছে না একটা, বড় একটা গামলা আছে। গামলাটা পুরো মাথা যান, মেন হচ্ছে মাথা রোহিত, মাথা, নাহলে টিমার চাটা যাবে না। বলছে না চুপ করতে, ওই চুপচাপ বসো, চুপচাপ চুপচাপ বসো, চুপচাপ দাঁড়াও। এই যে
চুপচাপ বসবে এখানে। পুরোনো টিমারটা দিয়ে কাট, পুরোনোটা দিয়ে কাট, নতুনটা লাগাস না, মাথার মধ্যে বালি ভর্তি, টিমারটা পুরো নষ্ট হয়ে যাবে। আরে এত এইদিকে চাপছো কেন? পড়ে যাবে তো এবার, তুমি এমনি উঠে দাঁড়াতে পারো না। তোমাকে একটা জিনিস জায়গায় বসাচ্ছি, তুমি আবার ওইদিকে চেপে যাচ্ছ, পড়ে গেলে তখন তো আবার বিপদ। এমনি তোমার উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, এখানে চাপছো বারবার, একটা জায়গায় বসাচ্ছি তোমাকে। বিরাজটা হাতে নিবি তো, বিরাজটা বারবার ঝাড়বি, নাহলে মাটি ঢুকে যাবে। বিরাজটা বুঝলো অনেক হাতে দে, মাথায় মাটি, প্রচুর মাটি। আরে ট্রেনটা এমন সময় ঢুকলো, হ্যাঁ গায়ে ঢুকে গেছে না, গায়ে ঢুকলে প্রবলেম। এর অবস্থা খুবই খারাপ। এই দীর্ঘদিন ধরে একইভাবে রানাঘাট স্টেশনে পড়ে রয়েছে, কখনো 6 নম্বর প্ল্যাটফর্ম, কখনো 1 নম্বর, কখনো 2 নম্বর, শীত গ্রীষ্ম বর্ষা একইভাবে রানাঘাট স্টেশনে রয়েছে। অনেক দিন ধরেই পড়ে রয়েছে এইভাবে। এর আগে আমরা একবার এসেছিলাম, এনাকে পরিষ্কার করে দিয়ে গেছি, তো এই খোঁজ খবর মেলেনি কোথায় বাড়ি কোথায় ঘর, এই দীর্ঘদিন ধরেই রয়েছে। তো আজকে আবার একটা দাদা আমাদের খবর দিল, বললো যে এনাকে যদি আরেকবার পরিষ্কার করে দিতে পারি। তারপর দেখলাম সে শুয়ে রয়েছে, ওখান দিয়ে আমরা তুলে নিয়ে আসলাম, দেখতেই তো পারলে। এখন তাকে আমরা পরিষ্কার করছি। অবস্থা দেখো, মানে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। মানে এর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, হাঁটার ক্ষমতা নেই, একইভাবে শুয়ে থাকে, একইভাবে বসে থাকে, কেউ খাবার দিলে খেলো, না দিলে না খেলো, এরকম একটা ব্যাপার। এর অবস্থা দীর্ঘদিন ধরে একই রকমভাবে খারাপ হয়ে গেছে, আরও যত দিন যাচ্ছে তত আরও খারাপ হয়ে যাচ্ছে। এর ফ্যামিলির কোথায় কে, নাম কি, কিছুই বুঝতে পারছি না, কোনো ঠিকানা সঠিক জানি না। কিন্তু বাংলায় কথা বলছে, এই হিন্দু লোক, আশেপাশে কোনো জায়গায় হবে বাড়ি। মাথার উপর বালি দেখো, এতটা পরিমাণে বালি, মানে স্টিমার আটকে যাচ্ছে। স্নান করে না হয়তো কয়েক মাস, কয়েক বছর, হয়তো আমরা যেদিন স্নান করে দিয়ে গেছি ওই দিনই করেছে, আবার কয়েক মাস এইভাবেই রয়েছে। দেখো মাথার মধ্যে কত মাটি। ওই ট্রেনটা যেহেতু ঢুকে গেছে, কাজ করতে কাজ করতে অনেক মানুষজন, দেখো কত মানুষজন যাতায়াত করছে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। এই ব্যস্ত সমাজের মাঝে সবাই নিজেরটাই হবে এখনকার দিনে, অন্য মানুষের কথা কমই ভাবে। কিছু মানুষ হয়তো নিজেকে ছেড়ে পরেকে নিয়ে ভাবে, বেশিরভাগ মানুষই নিজেকে নিয়ে ভাবে। এই ব্যস্ত সমাজে এক মুঠো সময় কারোর হাতে নেই যে সমস্ত মানুষের পাশে এসে জল খাওয়ার দিয়ে সহযোগিতা করবে। তো যেহেতু কাজ করতে কাজ করতে ট্রেনটা ঢুকে গেছে, ট্রেনের মধ্যে প্রচুর লোক, আর ট্রেন ঢুকলে আমাদের কাজ করতে অসুবিধা হয়, সেই কারণে আর কি সবটা নিয়ে আর কি কাজ করতে হচ্ছে। এ চুপ করে বসে থাকো, বেশি লড়ালড়ি করো না। আর এখান থেকে খুব ভালো লাগে। আমাদের চ্যানেলটা ফটো দিতে হবে। হ্যাঁ তোলো তোলো তোলো, ফটো তোলো, অসুবিধা নেই। কি চ্যানেলের নাম কি দাদা? আমার খুশির খবর দেখবে, কৃষির খবর। খুশির খবর ইউটিউবে দেখবে, পেয়ে যাবে। আচ্ছা, খুব ভালো কাজ করছো। থ্যাংক ইউ। চোখ বন্ধ করো, চোখ খুলছে কেন? চোখ জ্বলবে না ফেনা ঢুকলে? বন্ধ করো।
চোখ বন্ধ, মাথা ওঠা, চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করো, তোমাকে বারবার বলা হচ্ছে। চোখ খুললে কিন্তু চোখ জ্বলবে, চোখ খুলবে না। আবার চোখ খোলে। চোখ বন্ধ করে চোখ খুলবা না। চোখে দে তো, চোখে দে তো, চোখের মধ্যে জ্বলছে। প্লাস্টিকটা ধরে, ওই প্লাস্টিকটা ধরে একজন দাঁড় করা আর দুজন জল ঢাল, তাহলে পুরো একদম মাজার জলগুলো পুরো ধুয়ে নেমে যাবে। একজন দাঁড় করা, একজন প্লাস্টিকটা ধরে রাখ। প্লাস্টিক খুলবে না, প্লাস্টিকটা ধর। এই কি বলছো তুমি? চুপ করো, চুপ। কলা মারবো তোমাকে। প্লাস্টিক ছাড়বি না কিন্তু। একটু ফাঁকা কর, ফাঁকা কর বুবলু, জলগুলো যেন ঢুকতে পারে, একটু ফাঁকা কর। এই পড়ে যাবে। আরে বুবলু ভালো করে ধর। মাথা ওঠা। গলা উঠাও। এই হাঁটতে পারে না, এর জন্য আর কি অবস্থার বেশি খারাপ। হাঁটতে পারলে মানুষের থেকে খাওয়ার চেয়ে খেত বা কোনো জায়গায় গিয়ে স্নান করতো, খাওয়া দাওয়া করতো, ঘুরে বেড়াতো এদিক ওদিক। যেহেতু একভাবে এক জায়গায় বসে থাকে, শরীরের অবস্থা এর জন্য আরও বেশি খারাপ হয়ে যায়। অবস্থা দেখো, মানে হাঁটার ক্ষমতা নেই, অবস্থা এতই খারাপ। যারা আগে দিয়ে বসাস না, প্যান্টটা না পরে বসাস না। আচ্ছা, বড় ছেলে এখানে এসছে। ভালো বলতে একটা ব্যবসা করে দিয়েছিল, ব্যবসা পাতি দেখতে পাবো।
আসবো আসবো, আমি যখন নদীয়াতে যাবো তখন আসবো। জুতো পরতে পারবে না বুঝলি, জুতো দিস না। এতে এখন কথা হ্যাঁ সেটা করে আসলে বিভিন্ন রকম কাজে করে আপনারাও করেন না, আমিও করি। হ্যাঁ সমস্যা থাকবেই। এ মানে দাঁড়াতে পারে না, এতটাই অবস্থা খারাপ, দাঁড়ানোর ক্ষমতা নেই, পুরো হয়তো প্যারালাইসিস হয়ে গেছে। কিছু কিছু মানুষের মুখ থেকে শুনলাম ইনি আগে হাঁটতো, চলতো, সব কিছুই করতো, কিন্তু এখন কয়েক মাস কয়েক বছর ধরে এনার এই অবস্থা। জানি না এর ফ্যামিলিতে কে আছে না আছে, এর বাড়ি কোথায়। তো দীর্ঘদিন ধরে, প্রথমেই তো বললাম, এই রানাঘাট স্টেশনেই একইভাবে শুয়ে রয়েছে, মানে তার চলার ক্ষমতা নেই। শীত গ্রীষ্ম বর্ষা একইভাবে কাটছে, রোদের সময় রোদের তাপে শুয়ে রয়েছে, বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজে শুয়ে রয়েছে, রাতের অন্ধকারে স্টেশনে পড়ে রয়েছে। কেউ এনাকে যে নিয়ে একটা ভালো জায়গায় দিয়ে আসবে, ভালো জায়গায় রাখবে, সেটার ব্যবস্থা কেউ এখন অবধি নেয়নি। তো আমরা আসলাম, এরকম একবার এরকম করে গেছি পরিষ্কার এনাকে, আজও আবার এসে করে দিয়ে গেলাম, যেহেতু আমরা এই কাজের সঙ্গে যুক্ত আছি। ভালো লাগছে তো এখন প্রভু? ভালো লাগছে? খাবার খাবে তো এখন? খাবার খাবে? খাবার খাবে নাকি আগে জিজ্ঞাসা কর। ওই ঠিক আছে চিপস দে। ঠিক আছে এই যে আমরা আসছি তাহলে, এই যে এদিকে তাকাও, আমরা আসছি, ভালো দেখো, ঠিক আছে? তোমার বাড়ির কি কোনো খবর আছে? বাড়ির খোঁজ খবর কিছু জানো? বাড়ির ঠিকানা কিছু জানো? বাড়ির তোমার ঘর বাড়ির কোনো খোঁজ জানো? বাড়ি কোথায় কোথায় বাড়ি কোথায় জানো? হ্যাঁ, কোনো কথাই বলছে না কোনো, মানে ঠিক আছে ঠিক আছে, আসছি, ভালো দেখো। আসলাম।